কুষ্টিয়া শহরের পৌরসভা এনএস রোড আরেখান চৌধুরী সড়ক সহ 4টি সড়কের ডিভাইডারে সৌন্দর্য বর্ধন ও রাতে আলো দিতে 266টি ল্যাম্পপোস্ট ছিল। এতে রাতে শহর আলোকিত ও নিরাপত্তা নিশ্চিত হতো। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর সেগুলি ধ্বংস হয়ে যাওয়ায় এখন সন্ধ্যা নামতেই কুষ্টিয়া শহর ঘুটঘুটে অন্ধকারে নেমে আসে। বেড়েছে ছিনতাই, চুরিসহ নানা রকম নিরাপত্তা ঝুঁকি। এমন অবস্থায় রাতে চলাচলে নিরাপত্তায় বিঘ্ন ঘটছে বলছেন এসব পথচারীরা। লাইটগুলো সব ভেঙে নিয়ে গেছে, আর লাইটগুলো না থাকার কারণে এখানে চোরাকারবারি, মাদকাসক্ত এবং যারা নেশাখোর এই লোকগুলোর আড্ডা বেশি হয়। এটা শহরের নিরাপত্তার বিষয়টাও মাথায় থাকতো, কিন্তু এখন যে লাইটটা নেই এটা সৌন্দর্যের ব্যাঘাত ঘটছে, প্লাস এটা নিরাপত্তা নিয়েও সংখ্যা আছে। অন্ধকারে নানান রকমের সমস্যা হতে পারে। এই 24-এর আন্দোলনের ভিতরে এটা নস্যাৎ হয়ে গেছে। এখন এটা মেরামত করা বা ঠিক করার জন্য আমরা পৌরসভার দায়িত্বশীল যারা ডিসি মহোদয়রা আছে। আগে দোকান বন্ধ করে বাড়িতে নিশ্চিন্তায় থাকতেন, এখন ডিভাইডারে আলো না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও পড়েছেন বিড়ম্বনায়, জানালেন সড়কের পাশের এসব ব্যবসায়ীরা। আর লাইটগুলো এবার স্থাপন করলে আমার মনে উঁচু করে স্থাপন করলে লাইটগুলো সুন্দর হয়। এখন শহরের সৌন্দর্য বর্ধন নষ্ট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ভূতর হয়ে থাকে শহর। সৌন্দর্যের কারণে দোকানপাটের সবারই ভালো হচ্ছিল, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অতএব আমরা চাচ্ছি এই জিনিসটা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব, তাড়াতাড়ি যেন লাইটটা লাগানোর ব্যবস্থা করা হয়। মোট ল্যাম্পপোস্টের মধ্যে মাত্র 12টি সম্পূর্ণ ভালো পাওয়া গেছে, বাকি প্রায় 242টি নানাভাবে ক্ষতিগ্রস্ত এবং 12টি চুরি হয়ে যায়। অর্থ বরাদ্দের অনুকূলে পূর্বের ল্যাম্পপোস্টের পরিবর্তে 30 ফিট উঁচু ল্যাম্পপোস্ট স্থাপনের সিদ্ধান্ত রয়েছে বলে জানালেন কুষ্টিয়া পৌরসভা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী জামিউল ইসলাম। ওই পোলগুলো আমাদের বর্তমানে তৎকালীন প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আমাদের স্টোরে সংরক্ষণ করা আছে। পরবর্তীতে ওই ডিভাইডারে ওই পোলগুলো আর না দিয়ে 30 ফিট উঁচু এবং 2 সাইডে ডাবল আর্মের পোল দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল এবং এটা অর্থায়নের জন্য আমাদের RUTDP যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের আমাদের এনলিস্ট করা আছে। ইনশাল্লাহ অর্থায়ন আমরা পেলে এই কাজটা সম্পন্ন হবে। শহর জুড়ে এই রোড ডিভাইডারে ল্যাম্পপোস্ট ছিল। 24-এর গণঅভ্যুত্থানে তা নষ্ট হয়ে যাওয়ার পর সৌন্দর্য হারানোর পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিটাও বেড়েছে। তাই জরুরি ভিত্তিতে এই রোড ডিভাইডারে ল্যাম্পপোস্টগুলো পুনর্স্থাপনের দাবি শহরবাসীর। নূর আলম দুলাল, CTC নিউজ, কুষ্টিয়া।